সবাই খেয়ে দিয়ে শুয়েই পড়েছি, হঠাৎ দেখি বৃষ্টির আওয়াজ। তো টিঙ্কু বললো দেখো নিচে তাকিয়ে বৃষ্টি পড়ছে। তো দেখছি হ্যাঁ সত্যি করেই বৃষ্টি পড়ছে। তো আমরা এটাই চাইছিলাম যেন আমরা মেঘালয়ে যাচ্ছি, তো সেখানে বৃষ্টি যেন পাই। তো এবার নেমে যাওয়ার সময় একদম 2-2:30 মতন বাজে। তো সবাই মিলে আমরা নিচে নামলাম। আর এই সময় একটু অপেক্ষা করতেই হবে, কারণ আমাদের ট্রেন হচ্ছে 6:10-এ। আর ওই রাত্রির বেলাতেও প্রচুর আর কি পাগলামি চলছে। তো আমাকে দেখাও ভিডিওতে, আমাকে দেখাও। এই যে তো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নেমে পড়েছি আমরা এনজিপি স্টেশনে। দেখো আমরা সবাই নামছি, পর্যন্ত সম্পূর্ণ নামা হয়নি। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। এনজিপি থেকে আমরা যাব বন্দে ভারতে গুয়াহাটি। তো আমাদের ট্রিপটা এবারকার হচ্ছে মেঘের দেশ মেঘালয়ে। তো চলো আমাদের সাথে জার্নিটাকে অলরেডি স্টার্ট করে দিয়েছি। এবার বন্দে ভারতের টাইমিং 6:10 আই থিঙ্ক। তো এখন একটু ওয়েট করতে হবে। এখন বাজছে হচ্ছে 2:30, একটু লেট এসছে এই ট্রেনটা, 2:20 এরকম টাইম ছিল হয়তো, তো না 2:10 হয়তো। তো যাই হোক একটুখানি লেট এসেছে। তো আমরা সবাই এখানে নেমে পড়েছি। এরপর একটু ওয়েট করতে হবে, তারপর বন্দে ভারত আমাদের খ্যাপা। চলো টাটা। এবার আমরা বেরিয়ে যাচ্ছি স্টেশন থেকে আর কি ওয়েটিং রুমেই যাব। এখন তো কোথাও যাওয়ার নেই, 6:10-এ বন্দে ভারত। তো সবাই পরপর মিলে আমরা ওয়েটিং রুমের দিকেই যাচ্ছিলাম। তো স্টেশনের বাইরে একটা ওয়েটিং রুম আমাদের জানা ছিল, কিন্তু সেই ওয়েটিং রুমও মানে খালি নেই আর কি। তার সাথে সাথে যেটা এক্সিকিউটিভ লাউঞ্জ আছে সেটাও একদমই ফুল। তো কোথাওই কোনো জায়গা খালি ছিল না। তো একটা যেটা সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম, তো সেটাতে আমরা জায়গা পেয়েছিলাম। তো সেটাতেই প্রায় প্রথমেই সবাই জায়গা পায়নি, অল্প অল্প করে আর কি জায়গা পেলাম। অতি কষ্টে আমরা একটা জায়গা পেয়েছি। চারিদিকে প্রচণ্ড ভিড়, মানে সামার ভ্যাকেশন যেই স্টার্ট হয়েছে সবাই মানে ঘুরতেই যাচ্ছে আর কি। তো যে যার মতন যাবে, কিন্তু এখন তো কারোরই ট্রেন অ্যাভেলেবেল নয়, সবারই একটু পরের দিকেই আছে। তো সেই কারণে প্রচণ্ডই পরিমাণ রাশ এখানে, সেই কারণে সমস্ত ওয়েটিং রুমই বিজি, ফুল আর কি। আমরা যে কটা ওয়েটিং রুমে থেকেছি এর আগে একটাতেও জায়গা পাইনি। এটা একটা নর্মাল এসি সেকেন্ড ক্লাস হবে ওয়েটিং হল এটা। তো এখানেই জায়গা পেলাম। তো তাও সবাই মিলে একসাথে জায়গা পাইনি, আমরা আগে ঢুকেছি। শ্রমিকরা এখনও পর্যন্ত বাইরেই আছে, তা ওদের জন্য সিট রাখা হয়েছে। এবার আমরা জায়গা করতে পেরেছি। তো এখানে বসবো কিছুক্ষণ, তারপর বাকি বন্দে ভারতের টাইমিং যখন তখন প্ল্যাটফর্মে যাব। চলো টাটা। অনেকক্ষণই প্রায় ওয়েটিং রুমে বসেছিলাম, তারপর একটু বেরোলাম। এই 4:30-5টা মতন বাজছিল তখন। তো দেখছি যে পাটনা বন্দে ভারত দাঁড়িয়ে আছে, তার সাথে সাথে এলো হচ্ছে জনশতাব্দী। তার মধ্যে একটা বিস্তারমের কোচও ছিল দেখলাম। তো হয়তো থাকে, আমি কখনো এই ট্রেনে ট্রাভেল করিনি। তো চলো এবার একটু ফ্রেশন আপ হই, তারপরই আমাদের 6:10-এই হচ্ছে বন্দে ভারত। তো চলো ব্রাশ ট্রাশ করে নিই। একটুখানি রেস্ট নেওয়ার পর একটু ঘুমিয়েছি, আর তারপর একটু ব্রাশ করেছি। দেখো ট্রেন দিয়ে দিয়েছে। তো চলো আমরা এখন যাই আমাদের স্পেশাল বন্দে ভারতে। তো আমরা সুপার এক্সাইটেড ছিলাম বন্দে ভারতের জন্য, যার জন্য যদিও আমরা টিকিট পাইনি ডিরেক্ট গুয়াহাটির, কিন্তু আমরা বন্দে ভারতে যাওয়ার জন্য একদম সুপার এক্সাইটেড। দেখো ছেলেকে দেখো, আমাদের বড় হয়ে গেছে। আর পেছনে দেখো সবাই। তো তর্স হয়েছে না ওর বন্দে ভারতে চাপার জন্যে। চলো যাওয়া যাক বন্দে ভারতে। শেয়ার নিয়ে আমরা আর কি। চলো টাটা। আমরা নামলাম নিচে, দিয়ে সবাই মিলে একটু সেলফি ফটো, কারণ বন্দে ভারতে ফার্স্ট টাইম চাপছি। মানে কি বলবো, হাই লেভেলের আর কি আমাদের এখন অ্যাড্রিনালিন চলছে আর কি, কি বলবো আর। দেখো চলো এখন এবার চাপবো ট্রেনে, তারপর বাকি যা যা হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি উইন্ডো সিট আমাদের আছে নাকি? ও 7টা উইন্ডো সিট, এতেই একদম হয়ে যাবে আমাদের। চলো যাওয়া যাক।
আছে। তো আমাদের 7টা উইন্ডো সিট ছিল, দেখতেই পাচ্ছ এই যে উইন্ডো সিটে বসে পড়েছি। চলো এবার জার্নিটাকে স্টার্ট করা যাক। 6টা বাজে, 6টা বেজে গেছে, 6টা 3, 6টা 10 আমাদের ট্রেন স্টার্ট হবে। চলো যাই এবার। চোখে তো ঘুম আছে কিন্তু বন্দে ভারতের এক্সাইটমেন্টে এখন ঘুম সব চলে গেছে। রেডি সেডি হয়ে নিলাম, ব্রাশ ট্রাশ করে নিয়েছে সব। চলো টাটা। ফার্স্ট আমাদেরকে পেপার দিয়ে গেল, ইংলিশ, হিন্দি, বাংলা সবাই আছে, সবাইকেই দিয়ে দিয়েছে। নেক্সট স্টেশন স্টার্ট হয়েছে। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন এখানে 114 কিলোমিটার পরে, নেক্সট 124, ফার্স্ট স্টেশন হচ্ছে 124 কিলোমিটার পরে, তো নিউ কুচবিহার। তো এখন আর বাকি আছে 109 কিলোমিটার। তো ট্রেন মোটামুটি 110-এর উপরে চলছে একদম পুরোপুরি। তো এখন আস্তে আস্তে যাওয়া যাক। আর পাশের সিনিক বিউটি অসাধারণ, এদিকে একটু গ্রিনারি বেশি আমাদের ওদিকের থেকে, এটা একটা ভালো লাগছে। এখন ইনফরমেশান দেবো, যাই আস্তে আস্তে। বন্দে ভারতে মিল ইনক্লুডেড ছিল, তো প্রথমেই দিয়ে দিয়েছিল জল আর খবরের কাগজ, তার সাথে সাথে এলো এবার চা আর এক বিস্কিট। তো চাটা তৈরি করে নিতে হবে, তার সাথে ইউনিবিকের ডাইজেস্টিভ ওটস যে বিস্কিটগুলো থাকে সেগুলোই দিয়েছিল। জলও দিয়ে গিয়েছিল, গরম জল, তার মধ্যেই চাটা বানিয়ে নিলাম। ঝটপট করে চাটা বানিয়ে নিয়ে এবার চাটা খাবো। চা রেডি হয়ে গেছে, চায়ের সাথে চাটাকে এনজয় করবো গার্ডেনের সাথে। কিছুক্ষণ প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করার পরই দিয়ে গেল হচ্ছে ব্রেকফাস্টে প্রচুর কিছু ছিল,
পাউরুটি ছিল, তার সাথে সাথে সব সেদ্ধ আর কি, গাজর আলু এসব সেদ্ধ ছিল। এই যে খুলেই ফেলেছি প্যাকেট, দেখো পাউরুটি, ডিম ছিল, ডিম ভাজা, বাটার, জ্যামও দিয়েছিল, তার সাথে এই যে গাজর সেদ্ধ, আলু ভাজা দিয়ে দিয়েছিল, আর তার সাথে সস, আর এই যে একটা ইনস্ট্যান্ট টিও ছিল, জ্যামও ছিল, আর তার সাথে ছিল ওই ম্যাঙ্গো গোল্ডের একটা ছিল জিনিস, যেটা অতটা ভালো খেতে ছিল না। এটা ছিল আমাদের বন্দে ভারতের কোচ, ছোট্ট একটা বগি ছিল আর কি, আলাদা মতন করা। এই যে দেখো একদমই খুব যে বড় অনেক লোকজন তা নয়, সিট সংখ্যাও রিজার্ভ ছিল। তার সাথে সাথে এই যে আমরা সবাই মিলে বসে একসাথে কাজকর্ম করছিলাম আর কি, এডিটিং করছিলাম, তার সাথে সাথে গান শুনছিলাম, খাবার দাবারও খাচ্ছিলাম। এত বেশি ব্রেকফাস্ট দিয়েছিল যে সব তো খেয়ে শেষ করতে পারছিলাম না। তো যাই হোক, পরিষেবা ভালোই ছিল, বন্দে ভারতের এক্সপিরিয়েন্স খুব ভালোই লাগলো, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে। ঘুমিয়েওছি মাঝখানে। এবার আসছে ব্রহ্মপুত্র নদ, বিউটিফুল লেগেছে এই সিনটা, সব থেকে বেশি আর কি ভালো লেগেছে এই ট্রেন জার্নিতে। ট্রেনটা তো অবভিয়াস ভালোই ছিল, তার সাথে সাথে হচ্ছে এই ব্রহ্মপুত্র নদের এই যে ব্রিজের পাশ দিয়ে যাওয়াটা খুবই সুন্দর লাগলো। কামাখ্যা স্টেশন পার করলাম, আর 10 মিনিটের মধ্যেই আমরা নামবো হচ্ছে গুয়াহাটি স্টেশন। চলো, ব্রহ্মপুত্র নদ দেখলাম, বিউটিফুল। তো এবার নামি, তারপর আমাদের ট্রাভেলার বুক করাই আছে, হাতে করেই যাব। এমনিতে আমার গাড়িতে বমি হয়, দেখা যাক কতদূর কী হয়। চলো এখন টাটা, দেখা হচ্ছে ট্রেন থেকে নেমে। এতক্ষণ আগেই অন হয়ে গেছিল। এই যে আমাদের বন্দে ভারত, আমরা বন্দে ভারতকে টাটা বাই বাই। এবার আমরা যাচ্ছি হচ্ছে শিলং, তাই তো? শিলং যাচ্ছি, শিলং যাচ্ছি আমরা এখন। গুয়াহাটিতে আমাদের স্টে নেই, আমরা ডিরেক্ট শিলং যাব। আসার দিন কামাখ্যা দর্শনের চেষ্টা আছে আমাদের, দেখা যাক কি হচ্ছে। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, কারণ ভিডিও না হলে অনেক বড় হয়ে যাবে। তো পরের পার্টে আবার এই দিনটাই থাকবে, কিন্তু পরের পার্টে দেবো, কারণ না হলে ভিডিও অনেকটাই লম্বা হবে। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আমরা আমাদের ট্রাভেলার খুঁজে পেয়ে গেছি, এবার চলো আমরা এবার ট্রাভেলারে করে যাব। আমি তো বললামই যে আমার গাড়িতে প্রবলেম হয়, কিন্তু কিছু কিছু জায়গায় গাড়ি পাপার ব্যাগটা কে নিয়েছিস? আমি তো চলো যাই। প্রচন্ড রোদ, জানি না এসি থেকে বেরোলাম বলে এত বেশি লাগছে কিনা, মানে গা হাত পা পুরো জ্বলছে। তো এই ট্রাভেলার তো এসিতে আমার আরো বেশি প্রবলেম হয়। মা গো, আমি তো ভেবেই আমার কেমন ভয় ভয় করছে, জানি না কতটুকু ভিডিও শুট করতে পারবো। যা হবে, অন্য কেউ যদি ভিডিও শুট করে দেয় তাহলে আমি দেখাবো, প্রচুর ভিডিও শুট করে দেবে। মিষ্টি যদি বমি করে। হ্যাঁ, আরেকটা জিনিস জানো, আগেরবার যখন এসেছিলাম এখানে, তখন মিষ্টি বমি করে ওয়ার্ল্ড রেকর্ড বানিয়েছে। হ্যাঁ, ও এটা আমাদের মেঘালয়ে আসার সেকেন্ড টাইম, আমার বর্দি, রাজাদার আর পুচু আর সৌমিকের। আমরা আগেও একবার মেঘালয়ে এসেছি, তখন অক্টোবরে এসেছিলাম। তো এবার এসেছি একদম মনসুন সিজনে, দেখা যাক কি মনসুন সিজনেটা দেখাচ্ছে, তো যে বৃষ্টি হবে। তো এখনো পর্যন্ত তো এখানে ভয়ঙ্কর রোদ। চলো এই যে দেখিয়ে দিই আমাদের ট্রাভেলার। চলো টাটা।